পৃথিবীর বিভিন্ন স্থানে লুকিয়ে রয়েছে নানা রহস্য। এসব রহস্যের কোনোটিই হয়তো উন্মোচিত হয়েছে মানুষের সামনে, আবার কোনোটি এখনো রয়ে গেছে চোখের আড়ালে। তেমনই এক রহস্যময় স্থান চীন অধিকৃত অঞ্চল তিব্বত। তিব্বতকে বলা হয়ে থাকে নিষিদ্ধ দেশ। অঞ্চলটির অপরূপ সৌন্দর্য যেমন সবকিছুকে আচ্ছন্ন করে রাখে, ঠিক তেমনই এর শ্বাসরুদ্ধকর রহস্য সবার চোখ কপালে তুলতে বাধ্য। নিষিদ্ধ এই শহরের এক অনন্য রহস্য হলো এই অঞ্চলের উপর দিয়ে কোনো বিমান চলে না। কিন্তু কী কারণে তিব্বতের উপর দিয়ে বিমান চলে না তা নিয়ে বেশ কিছু গল্প উঠে এসেছে। তিব্বত সাধারণত বিখ্যাত এর সুউচ্চ পাহাড়ের জন্য। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। জানা যায় তিব্বত এমন একটি জায়গায় যেখানে ৬,০০০ মিটারেরও বেশি কিছু উঁচু উঁচু পাহাড় থাকে। এমন অনেক পাহাড় রয়েছে যেগুলোর উচ্চতা ৮,০০০ মিটারের চাইতেও বেশি হয়ে থাকে। আর সম্পূর্ণ তিব্বত এমন উঁচু উঁচু পাহাড়ে ঘেরা। একটি বাণিজ্যিক বিমান সাধারণত ভূমি থেকে প্রায় ৮,০০০ মিটার উপর দিয়ে চলাচল করে, কিন্তু তিব্বতের পাহাড়গুলো এর থেকেও বেশি উঁচু, যে কারণে প্লেনের কাছে পাহাড়গুলো দেয়ালের মতো। আর এই উচ্চতার কারণে তিব্বতের উপর দিয়ে বিমান চলাচল একেবারেই নেই। তিব্বতের উপর দিয়ে বিমান না চলার একটি বৈজ্ঞানিক ব্যাখ্যাও দেওয়া যেতে পারে। আমাদের বায়ুমণ্ডল ৫টি স্তরে বিন্যস্ত। পৃথিবী থেকে সবচেয়ে কাছের স্তরকে বলা হয় ট্রপোস্ফিয়ার, যার উচ্চতা পৃথিবী থেকে প্রায় ৭ মাইল উপরে। আর পৃথিবী থেকে এভারেস্টের উচ্চতা ৫ মাইলেরও বেশি, যার ফলে বিমান চলতে হলে ২ স্তরের মাঝে চলতে হবে। এখানে অক্সিজেনের পরিমাণ কম হওয়ায় বিমান এই স্তর দিয়ে চলতে পারে না। আর এটিকেই মূলত প্রধান কারণ হিসেবে ধরা হতো তিব্বতের উপর দিয়ে বিমান না চলার কারণ হিসেবে। বিমান চলাচলের নিয়ম অনুযায়ী অক্সিজেন প্রয়োজন হয় এমন উচ্চতায় পৌঁছে গেলে দ্রুতই উচ্চতা কমিয়ে ১০,০০০ ফিট নেমে আসতে হবে। তিব্বতে পর্বতমালার বিস্তৃতি ২৮,০০০ থেকে ৩০,০০০ ফুট উচ্চতায়। এক্ষেত্রে বিমান চালকদের পাহাড়ের উপর দিয়ে যাওয়ার জন্য বিমানকে যে উচ্চতা নিয়ে যেতে হয়, সেখান থেকে বায়ুমণ্ডলের যেখানে অক্সিজেন পাওয়া যায় এমন উচ্চতায় দ্রুত নেমে আসা কঠিন হয়ে পড়ে। বিমান চালকরা এই ধরনের হট্টগোল চায় না, তাই তারা তিব্বতের উপর দিয়ে উড়ে যাওয়া এড়িয়ে চলাটাই স্বস্তির মনে করেন। সাদিয়া সিদ্দিকা, কালবেলা ডেস্ক।